হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি সকালবেলা চলে গেছিলাম মন্দিরে। তো এখানে হচ্ছে গোপালের বনভোজন। তো এখানে দেখো, সামনে দেখো রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর এখানে নিচে দুপাশে দেখো সব ছোট ছোট গোপাল, ছোট বড় সবার গোপাল রয়েছে। তো এখানে গোপালদেরকে সব ভোগ দেওয়া হয়েছে। দেখো সামনে রয়েছে ভোগের থালা। তো এই ভোগগুলো গোপালকে দেওয়া হয়েছে, খিচুড়ি, পোলাও, চাটনি, পায়েস, তারপরে তরকারি, তারপরে কমলা লেবু, চকলেট, এগুলো সব দেওয়া হয়েছে। আজকে আমাদের মন্দির থেকে নেমন্তন্ন ছিল, তো সেই কারণে আমি আর মা এখানে চলে এসেছি। আর এখানে দেখো অনেক গোপাল, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে প্রায় 700-800টা তো গোপাল হবেই, আমি গুনিনি কিন্তু আন্দাজে বলছি, তো হবেই আমার মনে হচ্ছে। তো আর ওখানে দেখো সামনে দেখো রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে না কাউকে ঢুকতে দিচ্ছে না, কারণ যেহেতু গোপাল রয়েছে। তো তো এখানে দেখো খেয়ে নিলাম খিচুড়ি ভোগ, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস। তো সেগুলোর ফটো তুলতে পারিনি কারণ অনেকটাই ভিড় ছিল। তো এখানে দেখো রাত্রে এবার চলে এসেছি। এখানে রাত্রে মা চিকেন নিয়ে এসছে, তো এখানে কিছুটা চিকেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এগুলো আমি কালকে বানাবো চিকেন পকোড়া। আর এখানে দেখো কিছুটা চিকেন রয়েছে, এখানে বড় বড় পিস করা। তো এগুলো দিয়ে আমি রান্না করব আজকে চিকেন কষা, স্পেশাল জল ছাড়া চিকেন কষা বলতে পারো তোমরা। এখানে দেখো আমি সব সবজি যা যা চিকেন রান্না করতে লাগে, আদা, রসুন, আলু, পেঁয়াজ, লঙ্কা, তো সেগুলো সব কেটে নেব। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর মন্দিরে জানো তো এতটা ভিড় ছিল, আমি ঠিক করে তোমাদের সাথে কিছু শেয়ার করতেই পারিনি, কারণ মন্দিরে প্রচুর 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 লোকের নিমন্ত্রণ ছিল। তো অনেকটা ভিড় ছিল। আর দেখেছো মন্দিরের সামনে ভিতরে তো কাউকে ঢুকতেই দিচ্ছে না। তো ওই সামনে থেকে যেইটুকু তোলা যায় সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আর হচ্ছে ওখানে অনেক লোকেরা খাচ্ছিল, তো সেগুলো তো আর দেখালাম না, কারণ সবাই খাচ্ছে, আমি ক্যামেরা তুলবো, তো সেই কারণে আর দেখাইনি। তো চলো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে লঙ্কা, আর এখানে দুটো গোটা পেঁয়াজ রয়েছে, এগুলো আমি মাংসতে দেব। তো এগুলো এখন আমি পেস্ট করে নেব। এখানে নিয়ে নিয়েছি রসুন, তারপর এখানে নিয়ে নিয়েছি আদা, মানে এখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সবগুলোই দেব। তো এখানে লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দেবো আদাগুলো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কিছুটা, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করে তারপর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দেখো পেঁয়াজগুলো আমি কিছুটা নিয়ে নিয়েছি, তো পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। তো দেখো এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো এখন আমি এটা ঢেকে নিয়ে পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে চলে আসি। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তো দেখো এরকম দেখতে হয়েছে পেস্টটা। এবার দেখো এখানে নিয়ে নিলাম সেই চিকেন পকোড়ার জন্য যে চিকেনটা, সেটা নিয়ে নিলাম নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর দেখো নিয়ে নিলাম যেই চিকেন কষাটা আমি রান্না করব সেটা, এটার মধ্যে আমি নিয়ে নিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে, তারপর আমি এটা রান্না করে নেব। এই রান্না মানে মেখে নেব। দেখো আমার চিকেনগুলো মেখে রাখা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি, করে আমি যে চিকেন পকোড়ার জন্য রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো আমি হালকা তেলে ভেজে নিচ্ছি, কারণ এগুলো তো আজকে রান্না করব না, এগুলো কালকে রান্না করব। তো আমরা যেহেতু ফ্রিজে মাছ মাংস কিছুই রাখি না, তো সেই কারণে এগুলোকে
একটু হালকা করে ভেজে রেখে দেবো, নয়তো এমনিতেই কাঁচা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। আর একটুখানি ভেজে রেখে দিলে আর নষ্ট হবে না, গন্ধ হবে না, কিছু হবে না। তো ওইগুলো কালকে রান্না করব। তো তারপর দেখো চিকেনগুলো একটু ভেজে হালকা করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলে দিয়ে দিলাম চিকেন কষার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। তারপর দেখো ওই কড়াইতে আবার দিয়ে দিলাম তেল, দিয়ে তারপর যে দুটো গোটা পেঁয়াজ ছিল রেখেছিলাম চিকেনে দেবো বলে, সেই দুটো গোটা পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো একদম চিকেনের লাস্টে দেব, তো সেখানে একটু শক্ত থাকবে বলে তাই একটু হালকা করে ভেজে নিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো। এখানে দেখো পেঁয়াজগুলো হালকা করে একটু ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা, তারপরে পেঁয়াজ যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর দেখো ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে আমি ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো দেখো এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো আমি আজকে বানাবো একটু ঝাল ঝাল চিকেন কষা, সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশিটাই দিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে, তোমরা ঝাল খেতে চাইলে বেশি দেবে, ঝাল না খেতে চাইলে কম দেবে। তো এখানে দেখো চিকেন কষাটা আমার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো, দিয়ে তারপর ভালো করে আবার এটা কষিয়ে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পর দেখো এখানে মশলাটা কষে গেছে। তো এবার আমি নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে যে চিকেন কষার জন্য যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি একে একে। তো এখানে দেখো সবগুলো চিকেন দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি চিকেনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আজকে আমি রান্না করবো একদম জল ছাড়া চিকেন কষা, মানে একটুও জল দেব না। তো তারপর দেখো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আবার আলুগুলো। তাহলে আলুগুলো ভালো এখনই দিয়ে দিলে ভালো করে নরম হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। যেহেতু জল দেব না সেই কারণে পরে তো আর নরম হওয়ার কোনো চান্স নেই, তো সেই কারণে এখনই দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে দেখো চিকেনগুলো আর আলুগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। এই চিকেনটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি তোমাদের একটু কেটে কেটে দেখাচ্ছি, না তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কিন্তু চিকেনটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষানোর পর তারপর দেখলে গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ কষাতে হবে। এটা কিন্তু আমি একটুও জল দিইনি। তো তারপর দেখো অনেকক্ষণ পর একটু ঝোল ঝোল হয়ে আসলে, মানে তেলটা ছেড়ে আসলে, তারপর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমি পরোটা বেলে নিচ্ছি। তো পরোটাগুলো মা মেখে দিয়েছে আমাকে, তো এবার আমি বেলে নিচ্ছি। তো দেখো পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চাটুতে তেল, দিয়ে তারপর আমি এখানে দেখো পরোটাগুলো আমি ভেজে নেব। তো আমার যেদিন তাড়াহুড়া থাকে সেদিন আমি এইভাবেই পরোটাগুলো ভেজে নিই, কারণ তখন না অনেকটা রাত হয়ে গেছিলো আর আর ভালোও লাগছিলো না সেরকমভাবে। তো সেই কারণে দেখো আমি পরপর করে দিয়ে দিচ্ছি, একটার উপর একটা একটার উপর একটা, এভাবে পরোটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে ভেজে নেব। তো তোমরা দেখতেই থাকো আমি কিভাবে ভাজি, একটার উপর একটা এইভাবে দিয়ে। তোমরা কে কে এইভাবে পরোটা ভেজে নাও তো আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু এতে কিন্তু পরোটার
টেস্ট কোনো খারাপ হয় না, ঠিক সেরকমই নরম থাকে, যতটা একটা করে ভাজলেও হবে, জাস্ট ঠিক সেরকমই নরম থাকে, সেরকমই তেল সব কিছু থাকে, মানে হালকা করে তেল খেতে কিন্তু খুব খারাপ লাগে না, কিন্তু আমি তাড়াহুড়োর জন্য এইভাবে ভেজে নিই। তো দেখো এইভাবে একটু একটু করে উল্টাচ্ছি, আর এক পিঠ করে হয়ে যাচ্ছে পরোটা। তো আমি তখন রেখে দিচ্ছি। দেখো এটা হয়ে গেল। এবার ওই সাইড নিচের দিকটা হয়ে যাচ্ছে কিছুটা, তো এবার দেখো নিচের দিকটা উল্টে আবার দিয়ে দিলাম। তো দেখো হয়ে গেল। আবার সেম নিচের এক পিঠ হয়ে যাচ্ছে, তো আবার উল্টে উপরের দিকে দিয়ে দিচ্ছি। উপরের দিকটা হয়ে গেলে এরপর নামিয়ে নিচ্ছি। এরকম সেমভাবে করে নিচ্ছি তাড়াতাড়ি করে, ঝটপট করে। তো তোমাদের যেদিন তাড়াহুড়া থাকবে সেদিন তোমরা এইভাবে পরোটাগুলো করে নিতে পারবে। মাঝখানে না একটা উল্টাতে গিয়ে একটু ছিঁড়ে গেছিলো, আমি তাড়াহুড়া করে এমন নাড়া দিয়েছি একটু মাঝখান দিয়ে একটু ছিঁড়ে গেছিলো। তো দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। পরোটাগুলো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কতটা নরম হয়েছে। আর এখানে দেখো শসা, পেঁয়াজ, গাজর, টমেটো সব স্যালাডের জন্য কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে রাত্রের মেনু: পরোটা, চিকেন কষা, জল ছাড়া চিকেন কষা আর স্যালাড। তো আজকের ব্লগটা এইটুকুই। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।